فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أي بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد. فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. সমস্ত প্রশংসা গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের সকলকে প্রতি জুমার ন্যায় আজও বাক্য দ্বারা প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ। তার পর দরুদ ও সালাম প্রেরিত হোক সৈয়দুল আম্বিয়া খাতেমুন নবিয়িন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। শুহুর ইনদাল্লাহি 12 শাহরান, হারাম বা সম্মানীয় মাস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কিতালুন ফিহি কাবীর, হে রাসূল আপনি বলে দেন যে এই হারাম মাসগুলিতে যুদ্ধ করা কাবীর, বড় গোনা, কাবীরা গোনা। তাই একটা মানে তো এটা যে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করো না, মানে এই হারাম মাসগুলিতে তোমরা লড়াই যুদ্ধ করো না। দ্বিতীয় মানে কি? ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই সূরা তাওবার আয়াত নাম্বার 36-এর তাফসীর করতে গিয়ে বলেছেন যে এর দ্বিতীয় মানে হলো যে এই হারাম মাসগুলিতে তোমরা গুনাহর কাজ করো না, গুনাহর কাজে লিপ্ত হয়ে তোমরা নিজেদের উপরে জুলুম করো না, অত্যাচার করো না। কেননা সমস্ত ওলামারা একমত যে যেমন এই হারাম মাসে নেক কর্ম, সৎ আমলের যেমন ফজিলত অনেক রয়েছে অন্য অন্য মাসের তুলনায়, ঠিক তেমনই গুনাহ করলে এই হারাম মাসগুলিতে গুনাহরও কিন্তু পাপ অন্য মাসের তুলনায় অনেক বেশি লেখা হবে, অনেক বেশি গুনাহ হবে। তাই তোমরা ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসগুলিতে, হারাম মাসগুলিতে তোমরা গুনাহ করে তোমরা নিজেদের উপরে অত্যাচার করো না, জুলুম করিও না। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমরা কোরআনের অত্র আয়াত থেকে বুঝতে পারলাম যে আমরা এখন যে মাসের মধ্যে রয়েছি সেটা হলো অতি গুরুত্বপূর্ণ মাস, অতি ফজিলত সম্পূর্ণ মাস, একটা সম্মানীয় মাস। তাই আমাদের উচিত যে এরকম একটা সুবর্ণ সুযোগ পেয়ে আমরা হাতছাড়া করে দেব না,
আমরা যাতে আমাদের হাত ছাড়া না হয়ে যায় সেই চেষ্টা করতে হবে। তাহলে কি করতে হবে না, এই মহরম মাসে বেশি বেশি ইবাদত করতে হবে। কেন? এই মহরম মাসটা হলো সম্মানী। এই মহরম মাসে যত ইবাদত করব অন্য মাসের থেকে বেশি বেশি নেকি লেখা হবে। তাই এই মহরম মাসের কিছু করণীয় আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে এবং তার প্রতি আমল করার চেষ্টা করতে হবে। আসুন আমরা জানি যে মহরম মাসে আমাদের কি কি করণীয় আছে। সম্মানিত উপস্থিতি, মহরম মাসে আমরা বিভিন্ন রকমের নেক আমল করার সাথে সাথে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যেটি ইবাদত, যেটি আমল হতে হবে, সেটি রমাদান, এই মহরম মাসের বেশি বেশি সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আফজালুস সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমাজান মাসের পরে সব থেকে উত্তম, সব থেকে ফজিলত সম্পূর্ণ রোজা বা সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাসের সিয়াম। তাই আমার আপনার উচিত যে এই মুহররম মাসে আমরা যাবতীয় নেক আমল করার সাথে সাথে খাস করে আমরা এই মুহররম মাসে সিয়াম পালন করব। কেননা আল্লাহ রসুলের স্পষ্ট ভাষা যে রমাদান মাসের পরে সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে ফজিলতপূর্ণ সিয়াম, সব থেকে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে এই মুহররম মাসের রোজা। তাই এই মুহররম মাসে আমাদেরকে উচিত যে আমরা বেশি বেশি এই মুহররম মাসে রোজা রাখবো, খাস করে আশুরার দিনের সিয়াম। ইয়াউমে আশুরা মানে মুহররম মাসের 10 তারিখের রোজা খাস করে আমাদেরকে পালন করতে হবে, যার ব্যাপারে আল্লাহ রসুল হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে সিয়ামু ইয়াউমে আশুরা ইন্নী আহতাসাবু আলাল্লাহি আন ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আশুরার দিনের সিয়াম, মুহররম মাসের 10 তারিখের সিয়াম বা রোজা যে ব্যক্তি রাখবে, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করছি যে ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু। অন্যান্য রওয়ায়াতে এসেছে যে ইউকাফিরু সানাতাল মাজিয়া, যে আল্লাহ রসুল বলছেন পেছনের পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, এত বড় ফজিলত এই মুহররমের 10 তারিখের সিয়ামের। তাই আমাকে আপনাকে উচিত এত বড় ফজিলত সম্পূর্ণ সিয়াম, এত বড় ফজিলত সম্পূর্ণ রোজা আমাদের সম্মুখে রয়েছে, সে রোজার মতো একটি সুবর্ণ সুযোগকে আমরা যেতে দিলে হবে না, হাত ছাড়া আমাদের যেন না হয় সেই চেষ্টা করতে হবে আর সিয়াম পালন করতে হবে। কেননা এই মুহররম মাসের 10 তারিখের বা আশুরার সিয়াম আল্লাহ রসুল মক্কাতে প্রায় প্রতিটি বছরই রেখেছিলেন। আবার যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনাতেও এসে আল্লাহ রসুল আশুরার রোজা প্রতিটি বছরেই রাখতেন। শুধু তাই নয়, নিজে তো রাখতেন, তিনার সাহাবা একরাম, তিনার সাথী সঙ্গীদের কেউ এই সিয়ামের আদেশ করতেন যে হে আমার সাহাবা একরামরা, তোমরা আশুরার দিনের সিয়াম পালন করো, কেন এর অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। তো তখন দেখা গেল সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযা ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। হে আল্লাহ রসুল, আপনি তো এই আশুরার দিনে সিয়াম পালন করতে বলছেন, ঠিক আছে আমরা সিয়াম পালন করব, অসুবিধা নেই। তবে আমরা যে ইহুদি নাসারাদেরকে দেখছি তারাও তো এই দিনে সিয়াম পালন করছে। আল্লাহ রসুল, ইহুদি নাসারাও তো এই দিনে সিয়াম পালন করছে, আর আপনি আমাদেরকেও পালন করতে বলছেন, মানে আমাদের আর ইহুদি নাসারাদের কাজ কর্ম আমল তো এক হয়ে গেল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আচ্ছা ঠিক তাই আছে। অন্য এক বর্ণনায় আল্লাহ রসুল নিজেই ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, হে ইহুদি নাসারারা, তোমরা এই মুহররমের 10 তারিখে আশুরার দিনে কেন সিয়াম পালন করো? তখন ইহুদি নাসারারা বললেন, হে আল্লাহ রসুল, হে মোহাম্মদ, আমরা এই জন্য এই মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করি, কেননা এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউন থেকে নাজাত দিয়েছিলেন। তাই শুকরিয়া জ্ঞাপন করার জন্য আমরা এই দিনে সিয়াম পালন করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফানাহানু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম। হে ইহুদি নাসারা, শুনে রাখো, তোমরা যদি মুসা সিয়াম পালন করেছিল বলে তোমরা করো, তাহলে মনে রাখো মুসার তোমাদের থেকে আমরা মুসার অতি নিকটে এবং অতি কাছে। তাই আমরা বেশি হকদার যে মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন, তাই আমরাও করব। তবে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে বললেন যে ইহুদি নাসারাও যেহেতু এই সিয়াম পালন করে ফাখালিফু ফিহিল ইহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। সিয়াম পালন করবে কিন্তু বিরোধিতা করো। কিভাবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইদা কানাল আমুল মুকবিল, পরবর্তী বছরে ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমা তাসে, আমি যদি পরবর্তী বছরে বেঁচে থাকি তাহলে ইহুদিদের বিরোধিতা করার জন্য 9 তারিখেও সিয়াম পালন করব। তাহলে আমাদের কাজ কি? আমাদের করণীয় হলো আমরা আশুরার সিয়াম পালন করব এবং ইহুদি নাসারাদের বিরোধিতা করার জন্য 9 তারিখে সিয়াম পালন করব। বা অন্য অন্য বর্ণনায় এসেছে যে বিরোধিতা করার জন্য 10-এর সাথে 11কেও মিলিয়ে দেওয়া যেতে পারে। যেমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তোমরা ইহুদিদের মুখালিফাত করো, বিরোধিতা করো এবং বিরোধিতা করতে গিয়ে আশুরার পূর্বে একদিন সিয়াম পালন করো অথবা আশুরার পরে একদিন সিয়াম পালন করো। তো সম্মানিত উপস্থিতি, এই হলো আমাদের আশুরা বা মুহররম মাসের একটি গুরুত্বপূর্ণ করণীয় আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করো, আমিন। মুহররম মাসে আমাদের করণীয়র সাথে সাথে অনেক বর্জনীয় কাজ রয়েছে। আমরা যদি দেখি আমাদের সমাজের দিকে একটু দৃষ্টিপাত করে দেখি, যে দেখা যাবে এই মুহররম মাস যখনই আমাদের নিকট আসে তখন মানুষ বিভিন্ন রকমের বেহায়াপনা, বিভিন্ন রকমের নোংরা আবর্জনা কাজকর্মে লিপ্ত হয়ে যায়। যেমন মুহররম মাস যখনই আমাদের কাছে আসে, কিছু সম্প্রদায় যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, মুমিন বলে দাবি করে, তারা কি করে না সাহাবায়ে কেরামদেরকে গালাগালি দেয়, সাহাবায়ে কেরামদেরকে ভালো মন্দ বলে থাকে। কিন্তু সাবধান, সাহাবায়ে কেরামদের গালাগালি দেওয়া যাবে না, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে, এটা আমাদের ঈমানের অঙ্গ। কিন্তু আফসোসের সাথে বলতে হচ্ছে যে ঈমানদার নিজেকে বলে দাবি করার পরেও সাহাবায়ে কেরামদেরকে গালাগালি করছে, আস্তাগফিরুল্লাহ। কিন্তু সাহাবাদের ব্যাপারে আমার আপনার প্রিয় রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাদাকুম, শুনে রাখো, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি এই দুনিয়ার বুকে নিজেকে মুসলমান বলে দাবি করব, মুমিন বলে দাবি করব, সাহাবাদেরকে গালিগালাজ করব না, কখনোই হতে পারে না। এই মুহররম মাসে এই নোংরামো, এই ভণ্ডামো, এই পথভ্রষ্টতা মানুষের মধ্যে রয়েছে। তাই আমাদের সমাজকে বোঝাতে হবে যে না, তারা সাহাবা, তাদের ব্যাপারে আল্লাহ রাজি হয়ে গেছে, আমি আপনি কেন তাদের উপরে রাজি হব না, আমি আপনি তাদেরকে কেন গালি দেবো। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তাসাব্বা সাহাবী ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, যে ব্যক্তি আমার সাহাবা, আমার সঙ্গী সাথীদেরকে গালাগালি করবে, কটু কথা বলবে তাদের নামে, তাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন, গোটা পৃথিবীর মানুষের অভিশাপ। তাই আমরা যদি এই অভিশাপ থেকে বাঁচতে চাই, আমাদেরকে সাহাবাদের নামে কটু কথা বলা থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই মুহররম মাসে আরও একটি নোংরা, আরও একটা আবর্জনার মতো নোংরা কাজ হচ্ছে শোক পালন করা, মাতম করা। আমরা সমাজের দিকে যখন দেখি যে তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হয়েছেন, তার জন্য শোক পালন করে থাকে, তাজিয়া বানিয়ে রাস্তায় জুলুস বের করে, মাথায় ইয়া হুসেন লিখে নিজের বুক চাপড়া থেকে নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলে দেয়, নিজের গালেতে আঘাত করতে থাকে। এইভাবে তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তিনারা এই শরিয়াতের মধ্যে একটা নোংরা কাজ সৃষ্টি করেছে, যেটা শরিয়াতের মধ্যে যার কিঞ্চিত পরিমাণ জায়গা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিলেন যে আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া, আমার উম্মতের মধ্যে 4টি কাজ থাকবে যেটা মিন আমরিল জাহিলিয়া, ইসলামের পূর্বের যুগ অর্থাৎ জাহিলিয়াতের যুগের কাজ, সেগুলি লা ইয়াতরুকুহুন্না, তবে আমার উম্মতের মানুষেরা সেটাকে ছাড়তে পারবে না। সেই 4টি কাজ কি? নাম্বার 1, আল ফাখরু ফিল আহসাব, নিজের বংশের গর্ব করা, অহংকার করা।
ওয়াত্তাআনু ফিল আনসাব, অন্য বংশের নামে অন্য বংশকে ছোট করে দেখানো। নাম্বার 3, আল ইস্তিসকাউ বিন নুজুম, তারার মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা। নাম্বার 4 যেটা, সেটা আমাদের বিষয়ের সাথে সম্পৃক্ত, সেটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ান নিয়াহা, শোক পালন করা। জোরে জোরে চিল্লে চিল্লে কেঁদে কাটে নিজের শরীরে আঘাত করে শোক পালন করা, এটা আমাদের ইসলামের মধ্যে কোনো জায়গা নেই। বরং এটা যারা করবে, আল্লাহ রসুল পরিষ্কার ভাষায় বলে দিলেন যে যারা এইভাবে শোক পালন করবে, চিল্লে চিল্লে কান্নাকাটি করবে, চেঁচিয়ে চেঁচিয়ে আওয়াজ উচ্চ করে কান্নাকাটি করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় চালিয়ে দিলেন যে এই শরিয়াতে, ইসলামের শরিয়ার মধ্যে তাদের কোনো জায়গা নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় বলছেন লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, ওই ব্যক্তি আমাদের মধ্যে অন্তর্ভুক্ত নয়। লাইসা মিন্না, পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন লাইসা মিন্না, আমাদের মধ্যে অন্তর্ভুক্ত নয়। কারা? মান লাতামাল খুদুদ, যারা শোক পালন করতে গিয়ে নিজের গালে আঘাত করে। ওয়া শাক্কাল জুয়ুব, যারা শোক পালন করে কান্নাকাটির মাধ্যমে নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলে দেয়। ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়াতি, এবং জাহিলিয়াতের মতো সুচে চিল্লে চিল্লে কান্নাকাটি করে, তারা, আল্লাহ রসুল বললেন লাইসা মিন্না, আমাদের দলভুক্ত নয়, ইসলামের মধ্যে তারা পড়ে না। কিন্তু সম্মানিত উপস্থিতি, আফসোস, তারপরেও কিছু মানুষ রয়েছে আমাদের সমাজে যারা এই মুহররম মাস আসার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হয়েছেন তার উপরে শোক পালন করার উদ্দেশ্যে এই জাহিলিয়াতের মতো কান্নাকাটি করে, জাহিলিয়াতের মতো জামা কাপড় ফাড়ে, নিজের বুকে আঘাত করে। এটা আমাদের শরিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। কেননা শরিয়াতের মধ্যে শোক পালন আপনি 3 দিনের বেশি করতে পারবেন না। আল্লাহ রসুল হাদিসের মধ্যে জানিয়ে দিলেন যে লা ইয়াহিল্লু লিইমরাতিন, কোনো মহিলার জন্য, কোনো পুরুষের জন্য জায়েজ নয়। এখানে মহিলা শব্দ কেন এসেছে? কেননা মহিলারাই বেশি কান্নাকাটি করে, শোক পালন করে। হাদিসের ভাষায় এসেছে লা ইয়াহিল্লু লিইমরাতিন, কোনো মহিলার জন্য জায়েজ নয় তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে মহিলা আল্লাহর প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে, তার প্রতি লা ইয়াহিল্লু, জায়েজ নয়, মানে কি? হারাম, তার প্রতি জায়েজ নয়। আন তুহিদ্দা ফাওকা সালাস আলা মাইয়াতিন, কোনো মৃত ব্যক্তির জন্য 3 দিনের বেশি শোক পালন করবে, কারোর জন্য জায়েজ নয়। তবে কোনো মহিলার যদি স্বামী ইন্তেকাল করে, স্বামী মারা যায়, তাহলে 4 মাস 10 দিন শোক পালন করতে পারে। নচেত দুনিয়ার যে কেউ হোক না কেন, আপনার বাপ হোক না কেন, ভাই হোক না কেন, যেই হোক না কেন, 3 দিনের বেশি শোক পালন করতে পারবেন না। তারা বলে যে আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। আরে আমরা কি ভালোবাসি না? আল্লাহ রসুল কি ভালোবাসতেন না? সাহাবা একরামরা কি ভালোবাসতেন না? বা ভালোবাসতেন। বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে মান আহাব্বাহু মা ফাকাদ আহাব্বানি, যে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসবে। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা তাদের দুজনকে ঘৃণা করবে, তাদের দুজনকে ভালোবাসবে না, সে আমাকে ঘৃণা করবে। তাহলে আল্লাহ রসুলের এই কথা অনুযায়ী আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরাও ভালোবাসি। তার মানে এটা নয় যে শরিয়তের মধ্যে যার যে শোক পালনের কোনো হুকুম নেই, কোনো আদেশ নেই, সেভাবে আমরা শোক পালন করব। কারণ আমরা সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। তাহলে শুধু যদি আপনি শোক পালন আপনাকে করতেই হয়, তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন, বাকি বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারাও তো শহীদ হয়েছে, তো ইনাদের ব্যাপারে তো, ইনার মৃত্যুর দিনে তো শোক পালন আমরা করছি না। সম্মানিত উপস্থিতি, এটা শরিয়তের মধ্যে গোড়ামু আর ভণ্ডামু ছাড়া আর কিছু নয় যে আমরা শোক পালনের নামে বিভিন্ন রকমের রাস্তায় জুলুস বা তাজিয়া বানিয়ে রাস্তায় নিয়ে যাব। তাহলে আমাদের আর অমুসলমান হিন্দুদের মধ্যে পার্থক্য কী রয়ে গেল? এই হিন্দুরাও তো আমরা দেখি রথ বা আরও কি রথ রয়েছে, তারা রাস্তায় জাম করে তারা নিয়ে যায়, তারা অপরের খেয়াল করে না। তাহলে আমি আপনি মুসলমান, তাহলে কি হলাম? তাদের মতোই হয়ে গেলাম, আমরা রাস্তা জাম করে বসে আছি। মনে রাখেন, যে রাস্তা জাম করে আপনি থাকবেন, কোনো একজন অসুস্থ ব্যক্তি যদি অ্যাম্বুলেন্সে আটকিয়ে থাকে আপনার জাম করার কারণে, তাহলে কি আপনি নিজেকে মুসলমান, প্রকৃত মুসলমান বলে মনে করছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনবে, সে তার প্রতিবেশীকে যেন কষ্ট না দেয়। তাহলে আমরা ইসলামের নামে এমন কাজ যেন না করি যাতে বিধর্মীরা, হিন্দুরা, তারা আমাদের
দিকে আঙুল না তুলতে পারে যে এদের ধর্ম এমন, এদের জন্য মানুষ কষ্ট পায়। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটাকে বাঁচার তৌফিক দান করে, আমিন। হে প্রভু দয়াময়, এই মুহররম মাসে যে সমস্ত আমাদের করণীয় আছে আমাদেরকে করার তৌফিক দান করো, আমিন। এবং যেগুলোই বর্জনীয় আছে সেগুলি থেকে আমাদের বাঁচার তৌফিক দান করো, আমিন। সময় খুবই অল্প, তাই আর কিছু বলতে পারলাম না। যাই হোক, আমাদের সামনে রবিবারে প্রোগ্রাম আছে, মহরমের ব্যাপারে যাবতীয় বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। যেমন ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সঠিক আকীদা, মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের ঘটনা, কারবালার মানে সঠিক ঘটনা, বাকি যত বিষয় রয়েছে এই মুহররম মাস নিয়ে সমস্ত বিষয়ে আলোচনা করা হবে। এই অল্প সময়ে কিছু বলার মতো আর নেই, তাই আপনারা সকলেই চেষ্টা করবেন আমাদের এই রবিবারের প্রোগ্রামে আসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমাদের মুহররম মাসের যাবতীয় কর্ম তুমি কবুল করো, এবং আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমাদের ঈমানের সাথে বাঁচিয়ে রাখো, এবং যখন আমাদের মৃত্যু হবে যেন আমাদের শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া